আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শোয়েব হোসেন। সফটওয়্যারে আপনাকে স্বাগতম। আজকে আমি ফেসবুকের 5টি প্রয়োজনীয় বিষয়ে দেখাবো, যেই বিষয়গুলো জানা আমি মনে করি সবার জন্যই জরুরি। 1 নাম্বার, আমি ফেসবুকে আগে ঢুকলাম। ভিডিও অটো প্লে কিভাবে বন্ধ করা যায়? যেমন আমরা ফেসবুকে ঢুকলে অনেক সময় দেখি বেশ কিছু ভিডিও অটো প্লে হয়ে যায়। এর জন্য যারা ব্রডব্যান্ড লাইন ইউজ করেন আনলিমিটেড, তাদের জন্য তো কোনো প্রবলেম নেই। কিন্তু যারা এমবি ইউজ করেন টাকা দিয়ে, তাদের জন্য তো শুধু শুধু অটো এমবি খরচ হচ্ছে। তো তার জন্য যেখানে যেতে হবে ভিডিও অটো প্লে বন্ধ করার জন্য, এই যে এখানে যে আইকনটি আছে এটাতে ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে সেটিংসে। ওকে, আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে যাওয়ার পর এই জায়গা থেকে আমাদের ক্লিক করতে হবে ভিডিওস, একদম লাস্টের দিকে যেটা আছে আমি ক্লিক করলাম ভিডিওস। ভিডিওসে ক্লিক করার পর এই যে এখানে আছে অটো প্লে ভিডিওস, তো এই ডিফল্টকে আমরা অফ করে দিব। ওকে, তো ভিডিও অটো প্লে আশা করি এরপর থেকে আর ভিডিও অটো প্লে হবে না। 2 নাম্বার, অ্যাক্টিভিটি লগস। আপনি এ যাবত যতগুলো যা যা করছেন আপনার ফেসবুকে সবকিছুই যদি দেখতে চান, তাহলে আপনার প্রোফাইলের নামের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে ভিউ অ্যাক্টিভিটি লগ, এইটাতে ক্লিক করলে আপনি ফেসবুকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যা যা করছেন তার সবকিছু দেখতে পাবেন। যেমন নভেম্বর 2017, একইভাবে নিচের দিকে আপনি যেতে থাকবেন। তো এইভাবে আপনি এ যাবৎ যা যা করছেন সবকিছুই দেখতে পাবেন। তো এই গেল অ্যাক্টিভিটি লগ। 3 নাম্বার, লগ আউট। অনেক সময় আমরা বিভিন্ন কম্পিউটারে বা ফ্রেন্ডের কম্পিউটারে লগ ইন হই, কিন্তু লগ আউট হওয়ার বিষয়টি আমাদের মনে নাও থাকতে পারে, বা অনেক সময় কারেন্ট চলে গেলে লগ আউট হওয়া হয় না। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কম্পিউটারে বসে আপনার অ্যাকাউন্ট থেকে বাইরের যতগুলো ডিভাইস আপনি লগ ইন করে রাখছেন সবগুলোকে লগ আউট করে দেওয়া যাবে। এটা আমি মনে করি সিকিউরিটির ক্ষেত্রেও এই বিষয়টি জানা অনেক জরুরি। তার জন্য যেখানে যেতে হবে, এর জন্য আমাকে যেতে হবে, আমি এখানে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পর আমাকে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগইন। ওকে, আমি সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা সি মোর সবগুলো দেখে নিতে পারি। তো এই যে যেমন এইটা হচ্ছে অ্যাক্টিভ নাও, আমি যেটাতে লগ ইন অবস্থায় আছি এটা তো আর লগ আউট এখান থেকে হওয়া যাবে না। তো মূলত আরো 1 2 3 4টা পিসিতে আমি লগ ইন হয়েছি, সেইগুলোকে আমি এখান থেকে চাইলে লগ আউট করে দিতে পারি একটা একটা করে, অথবা আমি চাইলে লগ আউট অফ অল সেশনস এখানে ক্লিক করে সবগুলোতে থেকে লগ আউট হতে পারে। ওকে, আমি এখান থেকে একটা করে লগ আউট হই, আমি দিলাম লগ আউট। আমরা অলরেডি ওইটা থেকে লগ আউট আমি হয়ে গেছি, আমি আরেকটাতে ক্লিক করতেছি লগ আউট। এখন আপনি যদি মনে করেন না এটা টাইমের ব্যাপার স্যাপার, সুতরাং লগ আউট অফ অল সেশনস, তাহলে কি হবে সবগুলো থেকে আপনার লগ আউট হয়ে যাবে, শুধু এটা থেকে হবে না। ওকে, 4 নাম্বার, ট্যাগ থেকে মুক্তি পাওয়া। অনেকেই দেখবেন যে আপনি কোনো কিছু করেননি অথচ তারটা আপনার প্রোফাইলে শেয়ার হয়ে আছে, আপনি শেয়ার করছেন। তো এই ট্যাগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, এটা মূলত অনেকটা বিরক্তিকর বিষয়। তার জন্য যেতে হবে সেটিংস, এরপরে আপনাকে ক্লিক করতে হবে টাইম লাইন অ্যান্ড ট্যাগিংস, এবং এখান থেকে আপনি এইটাকে রিভিউ ট্যাগস পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক। তার মানে এই কোনো পিপল যদি ট্যাগ করে সেটা আপনার ফেসবুকে অ্যাপিয়ার হওয়ার আগে কি করতে হবে, আপনি রিভিউ করতে চান, রিভিউ ছাড়া ওটাই হবে না। তাহলে এটাকে এডিট করে আমাদের যা করতে হবে, এই যে এখানে আমরা এনাবল করে দিব। ওকে, এনাবল। তো একইভাবে আরেকটা বিষয় আমাদেরকে সবসময় বিরক্ত করে থাকে, আমি 5 নম্বরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ইমেইলে ফেসবুকের মেসেজ বন্ধ করা। হ্যাঁ, ফেসবুক থেকে মেসেজ আসবে, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট রিলেটেড যেগুলো সেগুলো আসবে। তো তার জন্য যেখানে যেতে হবে এখান থেকে সেটিংস, সেটিংসে গিয়ে আমাকে ক্লিক করতে হবে নোটিফিকেশন। এখানে ক্লিক করার পর এই যে ইমেইল,
এইটাকে আমরা কি করব, এখানে এডিটে ক্লিক করে আমি অলরেডি করে রাখছি, শুধু আমরা এইটাকে চুজ করব যে অনলি নোটিফিকেশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি এন্ড প্রাইভেসি, অল নোটিফিকেশন এক্সেপ্ট ওয়ান্স ইউ আনসাবস্ক্রাইব ফ্রম ইম্পর্টেন্ট নোটিফিকেশন অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটি ইউর মিসড। ওকে, আমি শুধু এইটাকে করে দিলাম যেন অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হলে আমার এইটাই শুধু থাকবে। ওকে, তো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই।